এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে জানাই হ্যাপি হোলি। কালকে ছিল পূর্ণিমা, মানে দোল পূর্ণিমা। আজকে হচ্ছে কি হোলি, যেরকম সবাই বাইরে গিয়ে রং খেলে। তো আজকে যা কিছু হবে আপনি তোমার সাথে শেয়ার করবো। আজকে দিদিদের আসার কথা আছে, তো ওরা আসলে মনে হয় রং খেলা হবে। আমার না একটা সত্যি কথা বলতে রং খেলা খুব একটা ভালো লাগে না, কিন্তু যাই হোক কালকে মোটামুটি রং খেলে তো সেটা তোমার শর্ট ভিডিও দেখতে পেয়েই যাবে। প্লাস আজকেও যা কিছু হবে সব কিছু তোমার সাথে শেয়ার করবো। আমি আজকে উঠেছি 9টার দিকে, হ্যাঁ একটু আগেই উঠেছি, অন্যদিন 9:30 বেজে যায়। আজকে 9টার দিকে ঘুম থেকে উঠেছি। আর মা আমার জন্য এখন করছে চা। ভাই উঠে গেছে মনে হয় ঘুম থেকে, আমি ঠিক জানি না। শিনু বাড়ি থেকে ঘুরে আসলো। এই দেখো কালকে রং খেলেছিলাম, আমার এখন হালকা হালকা দাগ আছে। আজকে যে কি হবে জানি না। এই যে আমার চা চলে এসছে, ওপরে একটা বড় সর পড়েছে, ওদিকে মায়ের ফোন এসছে। এই যে আমার চায়। তোমরাও সকাল সকাল ঘুম থেকে উঠে চা ছাড়া দিন শুরু করতে পারো না, আমাকে জানিও তো কমেন্ট বক্সে। তো চলো এখন আমি আমার চাটা এনজয় করি, আর তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। হ্যাপি হোলি সবাইকে, হ্যাপি হোলি। বুড়ানা মানো চায়ে পিলো। বল দিদি আসছে। হ্যাঁ দিদি আসছে। দিদি, ও হ্যাঁ বড়দা আসছে। বড়দা আসছে। আমি না সবার সাথে পরিচয় করি, সবাই বলে এটা কে হয় ওটা কে হয়, আমি বুঝতে পারি না। তো সবাইকে মানে কমেন্ট করে যে এটা কে হয় তোমার, ওটা কে হয়, ভাই হয়। তো এই যে আমার একমাত্র লতা ভাই, এই যে এটা আমার বড় ভাই। আর শিনু তো ছোট আছেই, তো শিনুকেও পরে দেখিয়ে দেবো। এবার দিদি আসবে, দিদিকেও দেখিয়ে দেবো। আর এদিকে রূপালী দিদি ঘর ঝাড় দিচ্ছে। চা খায় চল, আমি আর ভাই রং কিনতে যাবো এখন। কালকে তো রং কেনা হয়নি, লোকের রং দিয়ে খেললাম। আজকে এখন একটু রং নিয়ে আসি। আমি রেডি, আমি আর ভাই যাচ্ছি এখন রং কিনতে। আজকে আমি হয়ে গেছি, এটা কি স্পাইডারম্যান নাকি ব্যাটম্যান? এটা ব্যাটম্যান, হ্যাঁ। তো আমি আজকে হয়ে গেছি ব্যাটম্যান। ব্যাটম্যানের জামা পরে আমি এখন যাচ্ছি ভাইয়ের সাথে রং কিনতে। তারপর ভাই বন্ধুদের সাথে বেরোবে, আর আমি বাড়ি চলে আসবো। তারপর স্নান টান করে নেবো। স্নান কি করবো না, কিন্তু গরম লাগছে প্রচন্ড। এত গরম পড়েছে বাবারে বাবা, মানে ফেব্রুয়ারি শেষের থেকে একদম গরম পড়ে গেছে। আজকেও বেশ গরম। কালকে তো আমি মাঠের মধ্যে গিয়ে আমার হাতে যা ট্যান পড়েছে দেখো, মানে ব্লাউজ যত দূর ছিল তত অব্দি মানে রংটা হালকা, আর তারপরে পুরো একদম কালো হয়ে গেছে, পুরো ট্যান পড়ে গেছে। তখন যাই ভাইয়ের সাথে, মায়ের কাছ থেকে টাকা নিচ্ছে। নীল টাকা ভাই আয়। তো আমি আর ভাই চোখের মধ্যে চম্মা পরে কালা চশমা ডান্স করতে করতে যাচ্ছি এখন রং কিনতে। এই যে থলে নিয়ে নিয়েছি, আর মা দিয়ে দিয়েছে টাকা। সামনে রঙের দোকান প্রচুর আছে, রং কিনে নেবো। তুই কিছু বলতে চাস? কিছু বলতে চাই না। আর পরে বলে তুই আমাকে কেন ব্লগে নিচ্ছি? আরে তুই কথা বলে তো তোকে নিবো? ব্লগ হলে অন করলে চুপ হয়ে যায়। রাস্তাঘাট ভালোই লোকজন, কালকে একদম খালি ছিল। চলো রঙের দোকান খুঁজি। ওই দেখো ওই যে পেট্রোল পাম্প, আর এখানে দেখো ওটা কিসের দোকান বলো তো? মাংসের দোকান। কি ভিড় বাবা। ভালো ভালো কাকু, ভালো বিজনেস করো। চলো আমরা এখন যাই। কোথায় রঙের দোকান দেখতো? ওইদিকে মনে হয় সামনে হবে। চলে এসেছি রঙের দোকানে, আর চল দেখি রং। ছোট প্যাকেট নিবো নাকি বড় প্যাকেট নিবো ভাই? এত রং? এত বড় না, এগুলো প্যাকেটই ভালো হবে। এগুলোর কি কি রং হবে গো? এগুলোর কি কি রং হবে? কত করে এগুলো? লাল হবে, হলুদ হবে, বেগুনি হবে। কত করে এগুলো? 20 টাকা প্যাকেট। 20 টাকা প্যাকেট। এটা দাও। অরেঞ্জ নিবি ভাই? অরেঞ্জ নে। অরেঞ্জ দাও। আর হলুদ হবে না প্যাকেটে? হবে, লাল নিশ্চিত কত রং আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হলুদ দাও, লাল দাও, দুটো করে দিয়ে দাও। নিস না, তিনটে করে। দুটো করে নে। কত করে দাও একটা প্যাকেটে? 20 টাকা। দুটো করে। কত রং না, এগুলো নিবো না। ও তোকেও মাখাবে, দেখি তুই বুধ হয়ে আসবি। মাস্ক নিবি মানে মুখোশ নিবি? না না, আমি বাচ্চা নেই। পিচকারি নিব। ও পিচকারি কত? হ্যাঁ ভালো হবে তো। দুটা করে সব দিলে না? লাল দাও। ও লাল দিয়েছো। আর রানী কালার নাই? রাস্তা দিয়ে যেতে যেতে এ দেখা হয়ে গেল সুন্দরীর সাথে, আমাকে দেখে লেজ নাড়াচ্ছে। আর দিকে যাচ্ছে একটা ষাঁড়, ওটা দেখেই ভয় লাগছে। কখন যে দৌড়ে আসে, আমি যে কি করবো আমি জানি না, আমার এটাই ভয় লাগে। হয়তো তাড়াতাড়ি যা, তারপরে আমি যাব। সবাইকে রং মাখানো হচ্ছে এখানে, আমিও লাগাবো। তো তোকেও তো মাখাইনি আমি। ভূত করবি না।
তুই ভাবছিস রং। আর ভাই আমাকে দাও কি অবস্থা করলো। এবার আমার মুছ হয়ে গেছে চা পরে মাকেও মাখাই। এখন মায়ের সাথে আমি একটু প্র্যাঙ্ক করবো, মাকে বলবো মা দেখো রাস্তা আমাদের লোক আমাকে রং মাখাই দিল, তারপর ভাই মাখাইছে, ভাই তুমি মা তো জানে না, চলো মায়ের সাথে একটু প্র্যাঙ্ক করি। দেখো আমাকে রাস্তা আমাদের লোকটা রং মাখাই দিল, ভূত করে দিল আমাকে, দেখো আমাকে পুরো ভূত করে দিছে একটা লোক। কি অবস্থা, একই বেগুন খাচ্ছিস বসে বসে। আমাদের শিনুলাল বসে আছে, সবাইকে দেখতে সবাই রং মাখছে, আমাকে কেন রং মাখাচ্ছে না? তোমাকে রং মাখানো যাবে না সোনা, তোমাকে রং মাখানো যাবে না। টুলু আমার টুলু, টুলু মা কই, মা মা কই, দেখ তো মা কই, মা কি রান্নাঘরে নাকি, দেখ তো, যা যা মায়ের কাছে যা, মাকে বিরক্ত কর যা। ভাই এখন একটু রং খেলতে টাটা, হিরো কি क्या बात है, লুক অ্যাট মি, পুরো হদ্দ মাতালের মতো লাগছে আমাকে দেখতে। ভাই এভাবে সবসময় প্রত্যেকটা বার আমাকে এভাবে রং মাখাবে, এখানে আমার ফাঁকা থাকবে আর এইদিকে কোনো একদিকে একদম পুরো রং মেখে থাকবে। মাকে প্র্যাঙ্ক করতে গেলাম, বম্মা ধরে নিল। যাই হোক এখন কি আমি একটু চোখ মুখ ধুয়ে নিই, তারপরে দিদিরা আসবে, তারপরে একদম ভালো মতো রং খেলবো। অনেক রং নিয়ে এসেছি, তোমাদেরকে একদম পরে দেখিয়ে দেবো। মা কি রান্না আজকে? রান্না হয়ে গেল, এতে মাছটা হয়ে গেছে, বড়ি দিয়ে কি করবা? এটা কি মাছ? তাতে বিরিয়ানি হবে? হবে না? তোমার মুখটা দেখি। ভাই রং মাখাইছে, এখানে কি হচ্ছে দেখি একটু। শুক্তো, পটল ভাজা, কই কত মাছ হবে আজকে? মাছ আর মাছ, এটা আমার একদম ভালো লাগে না। আর ওই যা কালকের বাচ্চা মনে হয় আলু ভাজা আছে না মা? এই দেখো কে এসছে। আমাদের এখন দেখা হয় না, আমাদের মোবাইলে এখন দেখা হয়। দিদি চলে এসছে রং খেলতে খেলতে। কে সে? ভাই তো নাই। আসুন দাদা। এটা কি? বাবা সে রং খেলতে গেছে। চলো সবাই সাদা পরে আসছে একেবারে। দেখো আমার মুখের কি অবস্থা, আমি জামাটা চেঞ্জ করে নিলাম, ওই সাদা জামা পরে আমি রং খেলতে পারবো না। দিদিরা সবাই এখন সাদা জামা পরে এসছে আর আমি রঙের প্যাকেট নিয়ে যাচ্ছি ছাদের মধ্যে, তাহলে আমাদের রং খেলা হবে। মুখে চলে গেছে। এই যে সাদা পরি, সাদা জামা পরে। ক্যামেরা চার্জার আনছিস? আনছিস? এই যে তোমাদেরকে পরিচয় করে দিই, এটা হচ্ছে কি আমার দিদি, যেখানে যাদের মুখ অন্ধকার লাগছে এদিকে দাঁড়া। আরে লোকজন জিজ্ঞাসা করে, বুঝতে পারে না। এই যে দিদি একজন ব্লগার, আর এই যে আমার জামাইবাবু উর্ফে পাগলু। এখন আমরা খেলবো রং। ইস হ্যাপি হোলি, হ্যাপি হোলি। চলো হোলি খেলবো। এখন হবে ডিজে।
eternity later. এই যে শিনুকে আমার খাওয়ানো কমপ্লিট হয়ে গেছে আর শিনু শুয়ে আছে, শিনুর গায়ে একটু একটু রঙও লেগেছে। টুকু থাকো, শুয়ে থাক। আর এই যে মাকে রং মাখাইছিলাম কিন্তু সেরকম মাখাইনি, আর আমাকে তো পুরো ভূত করে দিছে। আমি আর মুখ দেখাবো না, তো ভূতের মতো আমার কি চিহ্ন থাকবো আমার ভূতের মতো মুখ? ভিডিওতে দেখতেই পাবে, আর না আর দেখাবো না আমি আমার মুখে ভিডিওতে। এই মুখটা দেখাবো না আমি, আমার হাত দেখো, এই দেখো আমার হাত কি অবস্থা, পা দেখো কি অবস্থা। দিদিরা গেছে রং খেলতে বলো বন্ধুদের সাথে। তো ওরা আসবে, আমি এখন খাওয়া দাওয়া করে নেবো, আমার স্নান হয়ে গেছে। আর এই শিনুটাকেও খাইয়ে দিছি, আর এখন আমি খেয়ে নিবো। নাম খাবো না। এই আমাদের চা চলে এসছে, মা চা করে আনলো। আর এই যে পাজি লোকটা যে আমার মুখের মধ্যে হাজার পাওয়ারই মাখাই দিচ্ছে, আর নিজে পুরো মুখটা পরিষ্কার আমার মুখটা। আর এই যে আমি আর ভাই, আরে আমি তো সকালে মাখছি, আমারটা বসে গেছে। ও তো বন্ধুরা মাখাইছে, আর এটা আমাকে মাখাইছে। আমি এসে দেখি ভাই নাই, ভাই কই, ভাই কই, আর ওই যে আমি আমি আমার মুখ দেখাবো না। আমরা এখন চা খাবো। আর পাত্রটা মিস কল। আর রাতে কি মাটন হবে? আর চিকেন হবে, মামা করবে। আচ্ছা ঠিক আছে। তো এই যে আমরা এখন চা খাবো। আমার চা কোনটা বড় কাপ ভাই, দে তো এদিকে খাই চা। দিদি বলেছে কেমন রং খেলা হলো? এখন আমার খুব মাথা ব্যথা করছে। আসলাম 4:30টার দিকে, বাড়িতে এসে স্নান করলাম। আর বল, আমি সব রাস্তায় লোকজনের মাথায় জল ঢালছি। হ্যাঁ খুব ইয়ে করছে মগ দিয়ে। ওগুলোর ভিডিও করা হয়নি। আর পাগলু পাজি আমি এদিকে রাস্তার লোককে রং দিচ্ছি, এ আসে আমার মাথায় পুরো বালতির জল দিয়ে দিছে। কি অবস্থা! ওটা তুই উপরটা নিচে থেকে উপরে ভিডিও করেছি, ওটাতে করেছি। তাই এই যে আমাদের চা খাওয়া কমপ্লিট। আর কি কিছু খাবি বিকাল বেলা? না ঠিক কিছু খাবো না। কেমন রং খেললি ভাই বল? কোথায়? এই যে এখানে চলছে চিকেন কষা টেস্টিং। সেকেন্ড রাউন্ড। আমাকে একবারও ডাকলি না। কি আমি শিনুকে ঘুরায় আনলাম। মামা রান্না করেছে, আমি একেবারে খাবো। এখন খালি আমার পেট ভরে যাবে। খালি 8টা বাজে, আমরা খেয়ে না একটু। এটা হচ্ছে সেকেন্ড রাউন্ড আমাদের। 2 পিস খেতেই পারো। ওখানে আমি একটা বাটি রেখেছি, ওটা পাগলুকে দিও। এই যে মা এসছে, মা এখন পরিবেশন করবে আমাদের খাওয়ার। মা এখানে কি আছে? এখানে আছে চিকেন, এটা মামা রান্না করেছে চিকেনটা। আর ফ্রাইড রাইস কোথায়? হুট করে প্ল্যান হলো যে ফ্রাইড রাইস খাওয়া হবে, তো সেজন্য ফ্রাইড রাইস রয়েছে। আর এই যে খেতে দিই তোদেরকে। সবাই এখানে খেতে বসে গেছে। তো দিদি খেতে বসে গেছে, পাগলু এখন অবধি আসেনি। কেমন হয়েছে বল ফ্রাইড রাইসটা? মা করেছে, মা 2 মিনিটের মধ্যে ফ্রাইড রাইস করে দিল, মানে 2 মিনিট আমার খুব তাড়াতাড়ি করে দিল কাম করে। আর এই যে আমার ফ্রাইড রাইস, আমার বাদাম দিয়ে ফ্রাইড রাইস খুব ভালো লাগে, এই জন্যই তো। তার সাথে পনিরও আছে, সুস্বাদু। আর এই যে চিকেন। চলো ডিনারটা করেই নেই তাহলে। খাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর আমি এখন খাচ্ছি মিষ্টি। দিদি হাড্ডি না, মিষ্টি। দিদি মালদা থেকে মিষ্টি এনেছে। এটা কি মিষ্টি দিদি জানিস কিছু? রসগোল্লা না, এটা সেই টেস্টি। সেই কি দোকান থেকে আনছি মালদার, সেই টেস্টি খেতে। বালুঘাটের মিষ্টিগুলো খুব একটা ভালো হয় না, কিন্তু এই মিষ্টিটা আমার খুব ভালো লাগছে।